প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম আমাদের আর একটা নতুন প্রজেক্টে, বসুন্ধরাতে। এটা প্রায় ২,৫০০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট। এটা হচ্ছে কি, আমরা ঢুকে এন্ট্রি হচ্ছে, এটা হচ্ছে ড্রয়িং রুম, লিভিং রুম, আর এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং একসাথে আছে। এটা হচ্ছে কি ড্রয়িং ডাইনিং, আর তারা হচ্ছে ফ্যামিলি লিভিং। এখানে 4টা বেড আছে। এটা হচ্ছে গেস্ট বেডরুম সাথে এটা কমন বাথ, এই একটা বেডরুম, ওইখানে আরেকটা বেড, এখানে আরেকটা বেড। এটা হচ্ছে কিচেন রুম। এখানে আমরা সিলিং করেছি, ড্রয়িং ডাইনিং ফুল সিলিং করা। এখানে একটা টিভি ক্যাবিনেট হবে, ক্যাবিনেটটা এখনও হয় নাই, আমরা করবো ইনশাল্লাহ। আর এখানে একটা ডিনার ওয়াগন আছে, আর বেডরুমগুলোতে ক্যাবিনেট আছে। আমরা বেডরুমগুলোতে হাফ সিলিং করেছি, অনলি শুধু সাইড সিলিং। এখানে প্রত্যেকটা বেডরুমে আমাদের পিলমেট করা আছে। এখানে যে পেডল্যাম্প, ওয়াল টু ওয়াল পুরোটা পিলমেট করা। এখানে আমরা একটা পুরো ওয়াল জুড়ে একটা ক্যাবিনেট দিয়েছি, পুরো একটা ক্যাবিনেট। ক্যাবিনেটটা আমাদের স্পেল করা, ভিতরে লেমিনেটেড গর্জন বোর্ড, সামনে স্পেল। এখানে আমরা জিপসাম বোর্ড দিয়ে সিলিংটা করেছি, পুরোটাই জিপসাম বোর্ড দিয়ে আসলে যে কোনো সিলিংয়ে করা যায়। জিপসাম বোর্ড দিয়ে সিলিং করলে আসলে অনেকগুলা বেনিফিট পাওয়া যায়। যেমন হচ্ছে কি, আপনার বোর্ড দিয়ে সিলিং করলে হয়তো 2-4-5 বছর পরে, বা অনেকের ক্ষেত্রে হয়তো 1 বছর বা 1.5 বছর পরে কিন্তু জয়েন্টগুলো ফেটে যায়। অনেক ক্লায়েন্টের কমপ্লেন আসে। সেক্ষেত্রে আমরা এই কারণেই আসলে এখানে জিপসাম বোর্ডটা ইউজ করেছি। এখানে জিপসাম বোর্ডগুলোতে আসলে অনেকগুলো বেনিফিট আছে। আরও বোর্ডের সিলিং হয়তো 2-4-5 বছর গেলেই কিন্তু এখানে হয়তো ওখান থেকে তেলা পোকা সৃষ্টি হয়, বা অনেক সময় উলি ধরে যায়, ঘুনে ধরে। সেক্ষেত্রে আসলে জিপসাম বোর্ডটা পরিবেশ বান্ধব, আপনি নিরাপদে থাকবেন। এই উলি ঘুনে ধরা বা তেলা পোকা এগুলোর থেকে কিন্তু আপনি নিরাপদে থাকবেন। তাছাড়া এটা আসলে বোর্ডের সিলিং করলে, যদি সিলিং করেন, আপনার ঘরের টেম্পারেচার কিন্তু অনেক বেড়ে যাবে বোর্ড দিয়ে। সেক্ষেত্রে কিন্তু এটা আপনার ঘরকে অনেক ঠান্ডা রাখবে। দ্বিতীয়ত আরেকটা বেনিফিট আছে জিপসামের সিলিংয়ে। বোর্ডের সিলিংয়ে কখনো যদি আপনার শর্ট সার্কিট ধরে, যদি আগুন ধরে, সেক্ষেত্রে বোর্ডের সিলিংয়ের মধ্যে যেহেতু এনামেল পেইন্ট, তারপিন অর্থাৎ কেরোসিন তেল দিয়ে কী করা হয়, পেইন্ট করা হয় তারপিন দিয়ে। সেক্ষেত্রে আগুন ধরলে কিন্তু বোর্ডের সিলিংকে আগুনে ঘি ডালার মতো হয়ে যায়। সেক্ষেত্রে মানে আগুনটাকে আরও বাড়িয়ে দেয় বোর্ডের সিলিংটাকে। সেক্ষেত্রে আপনার জিপসামের সিলিং যদি করেন, সেক্ষেত্রে আপনি আগুন থেকে, যেহেতু জিপসামের সিলিংটা আগুনে পড়ে না, সেক্ষেত্রে আপনি নিরাপদে থাকবেন। তা আমার সাজেস্ট থাকবে, আপনারা যদি সিলিং করতে চান, বা অনেকে করে সিলিং, যেহেতু একটু সিলিং করলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি হয়, সেক্ষেত্রে আপনারা জিপসাম বোর্ডটাই বেছে নেবেন। কারণ মানুষের সৌন্দর্যের চেয়ে হচ্ছে কি আপনার জীবন নিরাপত্তাটাই বেশি। এখানে একটা ডিনার ওয়াগন আমরা করেছি। ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা হবে, যখন ফিনিশিং ক্ষেত্রে ইনশাল্লাহ আপনাদের কাছে আবার আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।